শঙ্কর, কাল রাতে তুমি যা বলছিলে সেটা যা বলেছি সব ভুলে যাও। কিন্তু সেগুলো তো সব সত্যি কথা। সত্যি এটাই যে তুমিও আমার কেউ হও না পারো। ক্লান্ত হয়ে গেছি আমি এই টপিক নিয়ে, আমাকে আর ডিস্টার্ব করো না প্লিজ। এবার সারা জীবন ধরে তোমাকে জ্বালাতন করব, কারণ আমি জানতে পেরে গেছি যে শঙ্কর শুধু 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 আমার। এবার খুব তাড়াতাড়ি ওই ডাইনিটাকে শেষ করে তোমার সাথে আমি নতুন জীবন শুরু করব। কি হলো, ভয় পেয়ে গেলে? না না, হঠাৎ করে আপনি, তাই আমি। এটা কি হয়েছে? ও শিট, সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে। আপনি সবজি কাটছিলেন কেন? আমাকে বলতে পারতেন, আমি কেটে দিতাম। আমার নখ। তাহলে আমি তোমাকে যা বলবো তুমি সেটাই করবে? নিশ্চয়ই। আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে এটা দিয়ে দাও, তাহলে দেবে? কিন্তু আমি আমি এটা আপনাকে দিতে পারবো না মোহিনী ম্যাডাম। আসলে কি বলুন তো, এটা আমার কাছে খুবই মূল্যবান একটা জিনিস, তাই এটা তো দিতে পারবো না আমি আপনাকে। সরি, আপনি অন্য যা খুশি চান আমি এনে আপনাকে দেব। ডাইনি চায় না ছিনিয়ে নেয় তোর নাগমণি আর আমার নখ, দুটোই খুব তাড়াতাড়ি আমার কাছেই থাকবে। সেই সুযোগটাও খুব তাড়াতাড়ি আসবে, আর যখন আসবে তখন নিয়ে নেব। মোহিনী ম্যাডাম ডাইনির নখটা কেন চাইছিলেন? উনি এটা নিয়ে কি করবেন? জ্যোতি, কোথায় যাচ্ছ মা? আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে যাচ্ছ কেন? কিন্তু জ্যোতি বৌমা, কি হয়েছে? আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি ঠিক করে নিয়েছি আমি থাকবো না। আরে শঙ্কর বাবা, বসে আছিস কেন? যা গিয়ে আটকা ওকে। যা। আরে শঙ্কর! শঙ্কর, এর আবার কি হলো? কোথায় যাচ্ছে ও? আরে যাচ্ছে যখন যেতে দাও না, আমাদের তাতে কি? ও গেলে তবেই তো বাড়ির একটা বউ কমবে, আর তারপর ওর ভাগের গয়নাটাও আমিই পাবো। কি আর করব, এরকম স্বামী পেলে এভাবেই ভাবতে হবে। সুযোগের সদ্ব্যবহারটা তুমি কিন্তু ভালোই করো। যদিও চলে যায় তাহলে আমার নখটা আমাকে কে ফিরিয়ে এনে দেবে? প্লিজ আপনি আমাকে এখানে থাকার জন্য বলবেন না, আমি এখানে থাকতে চাই না। কোথায় যাচ্ছ? মো, আপনি? তুমি শুনলে ও বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। আমি কথা বলছি। প্লিজ আপনি আমাকে থাকার জন্য রিকোয়েস্ট করবেন না, আমি থাকবো না এখানে। তুমি এই বাড়ি ছেড়ে কেন চলে যাচ্ছ আমরা জানি। তোমার মনে হয় যে আমরা কিছু দেখতে পাই না, পারোর জন্য। এই নিমের রসটা এর মধ্যে লাগিয়ে জ্বালিয়ে দেব, আর এর গন্ধ পেয়ে ডাইনিটা দৌড়ে চলে আসবে, আর আমি ওকে ধরে নেব। এটা জ্বালিয়ে দিলেই এটা ধোঁয়া একদম সারা ঘরে ছড়িয়ে যাবে।
এবার ওই ডাইনিটা কিছুতেই বাঁচতে পারবে না। এই বাড়ি ছেড়ে চলে গেলে কি হবে? এই বাড়িটা তোমার, তোমাকেই তো এর উপর অধিকার দেখাতে হবে। দেখাতে হবে ওই মেয়েটাকে যে ওর জায়গা কোনটা। আর তুমি এখান থেকে চলে গেলে সেটা হবে না, বরং তুমি এখানে থাকলে সেটা সম্ভব হবে। ও আমার কাছেই সাহায্য চেয়েছিল আর আমাকে শেষমেশ ঠকালো। ঠকবাজ কোথাকার। ও চলে গেলেই ভালো হয়, যত তাড়াতাড়ি সম্ভব। শঙ্কর তোমার আর সব সময় তোমারই থাকবে। ওর ওপর নিজের অধিকার দেখাও। একবার এই নিমের গন্ধে ডাইনিটা পালানোর চেষ্টা করলেই আমি ওকে ঠিক ধরে নেব। তাহলে বলো, কি সিদ্ধান্ত তোমার? ঠিক আছে মো, আমি যাব না। পারোকে উচিত শিক্ষা দিয়ে এই বাড়ি থেকে আমি ওকে বার করব। আরে কেউ আমায় কিছু বলবে কি? বলে দাও। আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না কোথাও, আমি এখানেই থাকবো। এই মহাদেব। মোহিনী বৌমা, তুমি খুব ভালো কাজ করেছো। এসো জ্যোতি, যাও। এসো এসো। এই দিদির কি হচ্ছে বলো তো? জানি না। ভালো থাকো। আমি আসছি। আরে এই মোহিনী, চলো চলো। সব সব ধোঁয়া একই দিকে যাচ্ছে, তার মানে ডাইনিটা ওই দিকেই আছে। এই ধোঁয়া আমাকে ডাইনির কাছে পৌঁছে দেবে। ডাইনি, এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার নখটা আমার ফেরত চাই। এখন যদি আমার কোনো রকমের আঘাত লাগে সেটা আমাকে খুবই কষ্ট দেবে। আর তার উপরও ধোঁয়া দিয়েছে, আমি শ্বাস নিতে পারছি না। আমি আমার নখটা চাই। তুমি একটু শান্ত হও, আমরা কিছু একটা করছি। চলো দিদি। কোথায় তুই ডাইনি? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই রে, খেয়েছে। এ তো আসল রূপটা দেখে নিল। ডাইনি, ডাইনি, একদম চুপ।
পেয়ে গেছো? ভয় পাওয়ার মতো কোনো ব্যাপারই নয়। এমনিতে আমি চাইলে তোমাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারি। কিন্তু আমি এমনটা করব না। কারণ তোমার আর আমার শত্রু একজনই, পারো। আর ভাবো একবার, পারো এই বাড়ি ছেড়ে চলে গেলে সব থেকে বেশি লাভবান তো তুমিই হবে। শঙ্কর তোমার হয়ে যাবে সব সময়ের জন্য। ভয় পেও না। সবই সত্যি। এই ধোঁয়াটা সুন্দর গন্ধ হওয়ার জন্য জ্বালিয়েছি। কোনো প্রবলেম আছে? না না, আমি আসলে কি বিড়বিড় করে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সবসময় আমার পেছনে কেন পড়ে থাকো? তোমার কি আর কোনো কাজ নেই? না না জ্যোতি ম্যাডাম, এরকম ব্যাপার নয়। যাও, আমি জ্যোতি বললাম ম্যাডাম। তোমাকে যেতে। দাঁড়িয়ে পড়লে কেন? আমি বললাম না যেতে। জ্যোতি ম্যাডাম, আমি জানি যে আপনার সাথে শঙ্করের কোনো বিয়ে হয়নি। না না, আপনি চিন্তা করবেন না জ্যোতি ম্যাডাম, আমি এই কথাটা কাউকে বলবো না। কিন্তু কিন্তু জ্যোতি ম্যাডাম, যে কোনো সম্পর্কের ভিত ভালোবাসা। আর যদি আপনারা শঙ্করের মধ্যেখানে ভালোবাসা না থাকে তাহলে তাহলে আপনারা দুজনেই কষ্টে থাকবেন। কে বলেছে তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, বিয়ে হোক বা না হোক শঙ্কর শুধুমাত্র আমার, বুঝেছো? যাও এখান থেকে এখন। জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম, আমি আপনাকে শুধু যাও। আমি বললাম না যেতে। জ্যোতি ম্যাডাম, ধোঁয়ার গন্ধ থেকে তো তুই বেঁচে গেলি, কিন্তু এই চা খেতে তো কেউ আপত্তি করতে পারবে না। এটা খাওয়ার সাথে সাথে তুই যেখানেই থাকিস না কেন, যার ভেতরেই থাকিস না কেন, আমি তোকে খুঁজে পেয়ে যাব। শুধু এই নিম পাতাগুলো বেটে আমাকে চায়ের মধ্যে মেশাতে হবে। হামানদিস্তাটা অর্ধেক পাগল তো তুমি হয়েই গেছো। এটা যদি মাথায় পড়ে যেত তাহলে পুরোটাই হয়ে যেত।
কি সারাদিন নাচানাচি করো তুমি? আগের জন্মে বাঁদর ছিলে নাকি? না, নাগিন। চলো আজ তোমায় আরেকটা সুযোগ দিই, হয়ে দেখাও নাকি। তোমার ইচ্ছে পূরণ হোক। তুমি হাসছো কেন? আরে কাজই এমন করো তুমি। একটু অপেক্ষা করতে পারো না নাকি তুমি? আমি নাগিন হচ্ছি আচ্ছা তো। আচ্ছা, হও 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 হও। আমি হচ্ছি নাগিন, হাসবে না তুমি। শঙ্কর, তুমি যদি এরকম হাসতে থাকো তাহলে আমি নাগিন হব কি করে? শঙ্কর, তুমি আমাকে ভরসা করো না, এই জন্যই আমি তোমার সামনে নাগিন রূপ ধারণ করতে পারি না। আচ্ছা, যেদিন তুমি আমাকে ভরসা করবে শঙ্কর, সেই দিনই তুমি আমাকে আসল রূপে দেখতে পাবে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, চলো এবার আমি তোমার উপর ভরসা করছি। এবার নাগিন হয়ে দেখাও, তারপর আমিও নাগ হয়ে দেখাবো। সত্যি সত্যি শঙ্কর? সত্যি সত্যি পারো। শঙ্কর, তুমি এখনো আমাকে ভরসা করছো না। তুমি কেন হাসছো শঙ্কর? কারণ তোমার এখন কোনো কথাতেই আমার রাগ নয়, হাসি পায়। কতটা ইনোসেন্ট সত্যি তুমি পারো। হাত জোর করে নাগিন হওয়ার চেষ্টা করছিলে তুমি। ও বোকা নাগিন। এই চাটা তৈরি করবে নাকি তাতেও কোনো সমস্যা তৈরি হবে? করে নাও। হে মহাদেব, আমি শঙ্করের সামনে নাগিন রূপ কেন ধারণ করতে পারি না? শুনুন। কি হয়েছে বৌমা? বসুন না। বসু সবাই, বসু। আসলে ব্যাপারটা হলো, আমি শহর থেকে একজন শ্যাকরাকে ডেকেছি কিছু গয়না দেখার জন্য। এতদিন ধরে বাড়ির পরিবেশটা ডাইনি ডাইনি করে খারাপ হয়ে গেছে, তো তাই আমি ভাবলাম যে একটু মুড ফ্রেশ হয়ে যাবে, টাইম পাসও হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব ভালো করেছো। এসো। এই হারটা তো খুবই সুন্দর। আমার জন্য? তোমার নিজেকে ফাঁসির দড়িতে চড়ানোর খুব ইচ্ছে হলে পড়ে নাও এটা।
পড়বে? এটা যেমন তেমন হার নয়, বরং অনেক মূল্যবান হার এটা। এই হারটা নিজের জাদু তখনই দেখাবে যখন এই হারে 7টা গিট্টি বাঁধা হবে, আর ওই 7টা গিট্টু বেঁধে এই হারটা তোমাকে পারোকে পরাতে হবে। ওই কাজের মেয়েটাকে? একদমই না। বলা হয়েছে, তোমাকে জিজ্ঞেস করা হয়নি। মানুষ তুমি, নিজের আয়ত্তে থাকো। এই হারটা গিয়ে পারোকে পরিয়ে দাও। 7টা গিট বাঁধতে ভুলবে না যেন। কিন্তু ও হাতটা পড়বেই বা কেন? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আরে আমাকে ওই সেটটা দেখান তো, ওই যে লাস্টে রয়েছে। হ্যাঁ, আরে বাহ, এত সুন্দর সুন্দর গয়না। ঠাম্মা, আমি যে কোনো একটা নিতে পারি? নাও সোনা। ঠিক আছে, আমি আরে বাহ, ঠাম্মা আমি দেখে আসছি। হ্যাঁ, সরো। এটা দেখান। রম্ভা